হায় রে মুসলমান এবার আসুন রে বাবা আমার রব্বুল আলামিন এবার মুসলমান সাত আসমান পার হয়ে হায় রে বাবা লৌহ কলম আরশে নবী পাক আমার গেলেন ওই সমাতে সিদরাতুল মুনতাহাতে যখন গিয়েছেন জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আমি ছিলাম গো নবী এখান থেকে আপনার সাথে আমি যেতে পারবো না আপনার সঙ্গে এখান থেকে আপনি আমার এখানে আমার স্থান আমার বাড়ি হচ্ছে এখানে আমি আর থেকে আর আগে আর যেতে পারবো না এখান থেকে আমার শেষ হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার ওই সময়তে নবী পাক আমার একাই গেলেন আমার মহান রব্বুল আলামিনের সঙ্গে মুলাকাত করলেন বেরাদার ইসলাম কোনো বেরাদার দেওয়ার ছিল না কোনো কাপড় ছিল না নবী পাক আমার বেরাদারের সামনাসামনি নবী পাক আমার মহান রব্বুল আলামিনের সঙ্গে মুলাকাত করলেন অনেক কিছু কথাবার্তা হলো এবার বেরাদার ইসলাম নবী পাক এবার বেরাদার আসবেন তো আসার পূর্বে বেরাদার ইসলাম আমরা আজকে কত ওয়াক্তের নামাজ পড়ি বাবা 5 ওয়াক্তের তো বেরাদার ইসলাম নবী পাক যখন আসবেন নবী পাককে 50 ওয়াক্তের নামাজ এবং 6 মাসের রোজা 6 মাসের রোজা দিয়ে যেন পাঠাচ্ছেন হে মুসলমান তো ওই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবার বেরাদার ইসলাম রাস্তাতে যখন মুসা কালিমুল্লাহর সঙ্গে এখানে অনেক বড় একটা বেরাদার রহস্য রয়েছে ওনার সঙ্গে যখন দেখা হলো উনি বললেন কি আপনার উম্মত এত শক্তিশালী হবে না এত নামাজ পড়তে পারবে না এত রোজা করতে পারবে না আপনি যান বেরাদার ইসলাম এভাবে যেতে যেতে 5 ওয়াক্তের নামাজ থাকলো এবং 1 মাসের রোজা থাকলো বলেন সুবহানাল্লাহ কিন্তু আমার মহান রব্বুল আলামিন বললেন ও গো আমার মেহবুব আপনি আপনার উম্মতগণকে বলে দেবেন আজকে আমি 50 ওয়াক্তের নামাজ যে দিয়েছিলাম 50 ওয়াক্তের নামাজকে কাট দিয়ে 5 ওয়াক্তের নামাজ করলাম 6 মাসের রোজা ফরজ করেছিলাম 6 মাসের বাদ দিয়ে 1 মাসের রোজা ফরজ করলাম আপনার উম্মতেরা যদি ওই 5 ওয়াক্তের নামাজকে মন থেকে পড়তে পারে 5 ওয়াক্তের নামাজকে পড়ে নাই 50 ওয়াক্তের নামাজের মতো সওয়াব পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেহবুব তুমি তোমার উম্মতগণকে বলে দেবে কি তারা 1 মাসের যদি রোজা রেখে রায় 1 মাসের রোজা রাখে ওই 6 মাসের রোজা রাখলে যত নেকি পাবে ওই 1 মাসের রোজা রাখলে 6 মাসের মতো নেকি পাবে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শবে মিরাজ मौलाना साबिर आलम साहेब नाराए तकबीर नाराए रिसालत शबे मिराज যেই মুসলমান 50 ওয়াক্তে থেকে 5 ওয়াক্তে আসলো আর ওই 5 ওয়াক্তের 3 ওয়াক্তে উঠে গিয়েছে আর 2 ওয়াক্তের সময়তে 1000 হবে না কেউ বাবা কি হুজুর আমি দিলাম 1000 টাকা 3 ওয়াক্তে হয়ে গেছে আর 1 ওয়াক্তের নবী পাকের মহব্বতে 1000 টাকা হুজুর আমি দিলাম আমার মা বোনেরা 500 টাকা কেউ হাত উঠান তো 500 টাকা মসজিদে গো কেউ লিয়া ভাগবে না মসজিদে দান দিবেন 500 টাকা নবী পাকের মহব্বতে 500 টাকা নিয়ে আসলেন দেখেন ইনতে 500 টাকা চলে আসছে আমি জানি আমার মা বোনেরা বিড়ি বানা টাকা আল্লাহর রহমতে দোয়া করব কি আল্লাহ তাআলা বিড়ি বানাতে বরকত দিবে রোজি রোজগারও বরকত দিবে দেখেন 500 টাকা দিয়ে দিয়েছেন আর আমার কোনো মা বোনেরা আর হবে না কি হুজুর আমিও দিলাম 500 টাকা একজন দিয়ে দিয়েছেন এইদিকে দেখেন আরো একজন 500 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ সেলি তিনি দিয়েছেন 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত 500 টাকার দাতা মাওলা যে উদ্দেশ্য দিয়েছে সকলের মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও এইদিকে 1000 টাকা বলেছি আমার বাবাজি বন্ধু বোনের কাছে এবং আপনাদেরকে আমি বলতে চাই 500 টাকা নবী পাকের মহব্বতে 1000 টাকা হয়েছে দুজন দিয়ে দিয়েছে আমার মা বোনেরা 500 টাকার হবে না
বেরাদার ইসলাম, কেন বেরাদার ইসলাম যেই রকম গজল শুনবেন শোনাবো। বিড়ি আজকে দেখছি বিড়ির উন্নতি হচ্ছে আমাদের গ্রামে। মা বোনে গো তোমরা বিড়ি যত বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যত বাঁধো না, এই জলসাতে দান না করিলে বরকত পাবে না। এবার তো দিবে, হবে না 500 টাকা। দেখি এই দিকে 1000 টাকা চেয়েছি বাবা, টাকা আমাদের সঙ্গে যাবে না, টাকা দুনিয়াতে ফাঁকা হয়ে থেকে যাবে। হে মুসলমান, আপনি আজকে যেই দান করবেন বাবা, আপনার যেন কিয়ামতের ময়দানে এই দান আপনার পক্ষে সাক্ষী দেবে, পক্ষে আপনার সাক্ষী দেবে। বেরাদার 4 ওয়াক্তের সমাতে কেউ হলো না 1000 গো, 3 ওয়াক্তের উঠে গিয়েছে। 4 ওয়াক্তের বেরাদার ইসলাম 1000 টাকা হবে না বেরাদার ইসলাম। আর কে 500 টাকা দিয়ে দিতে চেয়েছে? ও তো 500 টাকা আপনার উপরে সকলে আবদার আছে, 1000 টাকা হবে না নবী পকের। এখন না পারবেন আপনি পরে দিয়ে দিবেন 1000 টাকা, বলে দেন তো, হাত উঠে দেন তো 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। ও ঠিক আছে, আরো একজন সুক্তারা বিবি তিনি যেন দিয়েছেন বেরাদার ইসলাম 500 টাকা। মাবুদ গো যে উদ্দেশ্যে দিয়েছে মনের সুকামনা খানকে তুমি পূরণ করে দাও। মাওলা গো মনের সুকামনা খানকে তুমি পূরণ করে দাও। আরো যে 1000 টাকা দিয়েছে তারও মনের সুকামনা খানকে তুমি পূরণ করে দাও। আর কেউ হবে না গো। হাই রে দলে 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 সুবহানাল্লাহ। আরো একজন দিয়েছে 500 টাকা। মাবুদ গো যে উদ্দেশ্য দিয়েছে তার মনের সুকামনা খানকে পূরণ করে দাও। ছোট বড় জানা অজানা সকল গুনাহকে তুমি মাফ করে দাও। হে মুসলমান আমার মা বোনেরা, আরো আপনাদের কাছে আমার আবদার রয়েছে। সুবহানাল্লাহ। আরো একজন দিয়েছে 50 টাকা। মাওলা যে উদ্দেশ্যতে দিয়েছে মনের সুকামনাকে পূরণ করে দাও। কেন এই বেরাদার বীরির বেরাদার ছন্দ যখন বেরাদার কালিয়া চকের দিকে পড়ি, ওই মা বোনেরা বেরাদার 1500 নিয়ে এসে তারা ভরে দেয়। কেন বিড়ি বাঁধার টাকা তারা স্বামীকে চাইতে যাবে না, কি দান করবো তো আমাকে